আসসালামু আলাইকুম, সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা রইল। আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির মাংস কিভাবে ফ্রিজিং করতে হয়, সহজ ও বৈজ্ঞানিক কিছু উপায়, কিভাবে মাংস ফ্রিজিং করলে বেশি দিন থাকবে এবং মাংসটা স্বাদ গন্ধ ঠিক থাকবে, স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, এমন কিছু উপায় আজকে চলুন দেখে নিই। কুরবানি দেওয়ার পর অনেকেই ভুল করেন, কিন্তু মাংস কেটে আপনারা সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে রাখেন। এটা কিন্তু ঠিক নয় মোটেও, কারণ মাংস কেটে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মাংসটি বাহিরে ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রেখে দিন। এতে করে মাংস থেকে রক্ত, অতিরিক্ত পানি বের হয়ে যাবে এবং মাংসের টেক্সচার ঠিক থাকবে। গরুর মাংস যদি আপনি সাথে সাথেই ফ্রিজে রাখেন, তাহলে মাংসে দুর্গন্ধ হতে পারে এবং ব্যাকটেরিয়া জমতে পারে এবং সাথে সাথে ফ্রিজও দুর্গন্ধ ছড়াইতে পারে। অনেকের কিন্তু আরেকটা প্রশ্ন থাকে যে মাংস ফ্রিজে রাখার আগে কি মাংস কি ধুয়ে নিতে হবে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে যদি মাংস পরিষ্কার থাকে তাহলে মাংসটি আর ধোয়ার দরকার নাই। আর যদি ধোয়ারই একান্ত দরকার হয়, যদি ময়লা থাকে মাংসে, তাহলে ধুয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিন এবং পানিটা ঝরিয়ে নিন, কারণ ভেজা মাংস ফ্রিজে রাখলে তার স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার আসি গুরুত্বপূর্ণ ধাপে, প্যাকেটিং। মাংস আপনারা ছোট ছোট ভাগ করুন, 1 থেকে 2 কেজি করে প্যাকেট তৈরি করুন। যদি পারেন তাহলে ফ্রিজ ব্যাগ, জিপলক ব্যাগ বা ফয়েল পেপারে ভালোভাবে মুড়িয়ে নিন। অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেটগুলো যেন অলরাইট হয়, তা না হলে ফ্রিজ বার্ন হতে পারে। চাইলে তারিখগুলো লিখে রাখতে পারেন যে কোনটা কত তারিখে রাখা হয়েছিল। এবার আসুন দেখে নি যে কোন ফ্রিজে মাংসটা রাখবেন। দেখুন, ডিপ ফ্রিজে -6 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাংস 6 মাস পর্যন্ত ভালো থাকে। যদি পরিবার বড় হয় তাহলে তারা মাংস আর চর্বি এগুলো আলাদা আলাদা করে মাংস প্যাকেটিং করতে পারে। খেয়াল রাখবেন যে সপ্তাহ বা মাস অনুযায়ী ভাগ করলে মাংসগুলো বের করতে সুবিধা হবে। আসুন এবার জেনে নিই যে মাংস কিভাবে ব্যবহার করবেন। মাংস ওগুলো বের করে সরাসরি গরম পানিতে বা আগুনে দেবেন না। আগে ফ্রিজ থেকে বের করে নরমালি কিছু সময় ডিপ ফরেস্ট করুন। এতে করে মাংসের স্বাদ ও গুণগত মান ঠিক থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মাংস যখন রাখবেন তখন ফ্রিজের যে টেম্পারেচারটা আছে ওটা ফুলফিল করে দিবেন কিছু সময়ের জন্য, 5-6 ঘন্টার জন্য। এতে করে মাংস ভালোভাবে জমাট বাঁধবে এবং মাংসের গুণগত মানও ঠিক থাকবে। তো এই ছিল আজকে কুরবানির মাংস ফ্রিজিং এবং সংরক্ষণ করার সহজ ও বৈজ্ঞানিক উপায়। তো আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকবেন। এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।